আজকে কথা বলবো এমন কিছু সহজ ক্যাচ মিস নিয়ে যা দেখে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। তাহলে চলেন শুরু করা যাক। জস বাটলার এক এমন প্লেয়ার যে কিনা ভালো ব্যাটিং এর পাশাপাশি ভালো কিপিংও করেন, কিন্তু তিনি অস্ট্রেলিয়ার সাথে একটি টেস্ট ম্যাচে মান্নাস লাবুশেনের অনেক সহজ একটি ক্যাচ মিস করে বসেন, যার ফলে মান্নাস লাবুশেন তার পরের ওভারে তার 100টি পূরণ করে নেয়। মঈন খান তার ছেলে আজম খানকে যেভাবে হোক পাকিস্তান টিমে জায়গা করে দিয়েছিল, কিন্তু তিনি পাকিস্তান টিমে এতটাই খারাপ পারফরমেন্স করেছে যার ফলে তাকে অতি তাড়াতাড়ি টিম থেকে বাদ দেওয়া হয়, কারণ তিনি উইকেট কিপিং থেকে যেভাবে ক্যাচ ছাড়তেছিল তা দেখে মনে হইতেছিল তাকে ক্যাচ ধরার নয় বরং ক্যাচ ছাড়ার জন্য ট্রেনিং দেওয়া হয়েছে। এসব কারণে তাকে অনেক টোলেরও শিকার হতে হয়েছে। ক্রিকেট খেলায় একটা ক্যাচ ধরার জন্য একজন ফিল্ডারই যথেষ্ট, কিন্তু বাংলাদেশ এবং শ্রীলঙ্কার একটি টেস্ট ম্যাচে একজন নয়, দুজন নয় বরং 3জন ফিল্ডার মিলে একটি ক্যাচ ধরতে পারেনি, যেখানে প্রথম স্লিপে থাকা নাজমুল হাসান শান্তর কাছে বলটি যায়, কিন্তু সে এই ক্যাচটা ধরতে পারে না, যার ফলে দ্বিতীয় স্লিপে থাকা দীপুর কাছে বলটা চলে যায়। এমনকি সেও এই ক্যাচটা ধরতে না পারলে তৃতীয় স্লিপে থাকা জাকিরের কাছে যায় এবং সেও এই ক্যাচটা মিস করে ফেলায়।